আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমরা নদীর কূল দিয়ে হেঁটে বেড়াচ্ছিলাম, হঠাৎ করে ভাবলাম আমরা জাল দিয়ে মাছ ধরবো। তাই আমরা জাল নিয়ে এসে নদী থেকে মাছ ধরা শুরু করলাম। মাছ ধরার সময় আমাদের শাকিল সাহেব খুব আনন্দ পাচ্ছিল, কারণ আমরা অনেক দিন পর জাল দিয়ে মাছ ধরতেছি। তখন শাকিল বলল জালের ভিতর কি যেন একটা বড় মাছ পড়ছে। সেটা দেখতে সাজিদ তার কাছে আগায় গেল, গিয়ে সে জালে পানি মারতেছিল। তখন তাকে বলল যে পানি মারিস না, সমস্যা নাই, বের হয় নাই। তারপরও সাজিদ তার কথা না শুনে তার কাছে আগাচ্ছিল যে আসলে কি মাছ সেটা দেখার জন্য। পরবর্তীতে তাকে নিষেধ করা হলো, তখন সে আর যায়। তারপর আস্তে আস্তে করে জাল উপরে তুলে আনতেছিল। আনার পর দেখি যে বড়টা চলে গেছে, কিন্তু ছোট ছোট অনেকগুলো মাছ থেকে গেছে। আলহামদুলিল্লাহ আমরা নদীতে জাল খেয়ালাম, তারপর অনেকগুলো মাছ পেলাম। অনেকগুলো মাছ পাইছিলাম তো এক খেপে, এজন্য আমাদের ছাড়াইতে অনেক দেরি হচ্ছিল। এজন্য একজনে পারতেছিল না, এজন্য তার কাছে আরও একজন গেল, দুজনে গিয়ে বসে বসে মাছগুলো ছাড়াচ্ছিল। আসলে গ্রামীণ পরিবেশে নদী থেকে মাছ ধরার মজাই আলাদা। আসলে যারা গ্রামে থাকে তারাই বোঝে যে গ্রামে থাকার মজাটা কতটুকু। আমাদেরকে আসলে বলে বোঝাইতে পারবো না। আমরা অনেক আনন্দ করলাম। আমরা টোটালে বেলে মাছ, চিংড়ি মাছ, ট্যাংরা মাছ, পুঁটি মাছ এবং পাঙ্গাস মাছের বাচ্চা এবং ঘাড়ো মাছ পেলাম। আসলে আমি আমার অঞ্চলের ভাষাতে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। আপনাদের এলাকায় বা আপনাদের অঞ্চলে তাদের কি নাম বলে এটা তো আর আমরা জানি না, তবে দেখলেই বুঝতে পারবেন যে আসলে আমরা কি মাছ পাইছিলাম। তারপরে সবাই বলতেছিল যে কে মাছ নেবে, কে মাছ নেবে। কেউ বলতেছিল আমি নিব, কেউ বলতেছিল আমি নিব। হঠাৎ করে আমরা সবাই মিলে ডিসিশন নিলাম যে না, আমরা মাছ নিজেরা এটা নিব না, এই মাছগুলো একটা গরিব এবং অসহায় মানুষকে দিয়ে দিব। আমাদের যেই ভাবা সেই কাজ, আমরা সেটাই করলাম। সবগুলো মাছ একটা গরিব মানুষকে দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ এগুলো করতে আমাদের অনেক ভালো লাগে। আসলে গ্রামে যে মজাটা, এটা আসলে শহরে পাওয়া যায় না। আলহামদুলিল্লাহ আমাদের মাছ মারা কমপ্লিট। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু লাইক করবেন এবং পেজটাকে ফলো করে দিবেন।